আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে মনোনীত দিন, মনোনীত জীবন বিধান দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, মাত্র একটা, তার নাম হলো ইসলাম। ইসলাম কার? এই ইসলামকে বাদ দিয়ে যারা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন যারা অন্য কিছু দিয়ে সাজাবে, মহান রব্বুল আলামিন সাফ করে দিলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জীবন বিধান হিসাবে ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোনো তন্ত্র মন্ত্র ইসলামকে যারা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার কোনো আমল আমার দরবারে গ্রহণ করে নেব না। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله أكبر بسم الله الرحمن الرحيم
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلم بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আযানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার দক্ষিণ রূপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত 30তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024 দক্ষিণ রূপকানিয়া মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি দক্ষিণ রূপকানিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি মুহতারাম মাওলানা নুরুল কাদির হাফিজাহুল্লাহ,
আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে কথা বলেছেন আমার পূর্বে বীর চট্টলার মুজাহিদ আজম আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রাহিমাহুল্লাহ সুযোগ্য শাহজাদা ফানা ফিল্লাহ বিন আজাদ হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের বরেণ্য মেহমান মুহতারাম হাফিজুল কুরআন মাওলানা মুহিউদ্দিন মাহবুব হাফিজাহুল্লাহ কথা বলেছেন হাফিজ মাওলানা হুসাইন আল মাহমুদ উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফদলায়ে ইজম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ওনারা বেগুন কেন আছেন? যাই গম আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। তবে আগে বিগত সময়ের চাইতে আমরা 5 অগাস্টের পর থেকে একটু বেশি ভালো আছি। মহান রব্বে কারীমের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন একটি সুন্দর আয়োজনে সুন্দর পরিবেশে জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিলেন। সেই মহান রবের শানে সমস্বরে জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগে একাধিক উলামা হযরত এখানে কথা বলেছেন। আমি শেষ ক্লাসে বসেছি, আলোচনা আর একটু আগে উঠলে ভালো হতো। মেহমান ছিলেন, তারা কথা বলেছেন। শেষ ক্লাসে কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। সমস্যা থাকার কথাও না, কারণ এখন মাহফিল বাস্তবায়ন করার জন্য কমিটিকে আর থানার কাছে যেতে হয় না, বরঞ্চ থানায় ফোন দিয়ে বলে কিছু লাগবে কি, ঠিক কিনা? এক সময় এমন সময় গিয়েছে, মাহফিল কমিটি ছিল হলো
থানার কাছে দাগি আসামি, জুতার তলা ক্ষয় হয়ে যেত, মাহফিলের পারমিশন মিলত না। যারা কোরআনকে অচল করে দেওয়ার জন্য এই তাফসীর মাহফিল গুলোকে 16 বছর অযথা বিনা কারণে বন্ধ রেখেছিল, আল্লাহ তাদের কাজকে অচল করে দিয়েছেন। তারা আজকে সচল না অচল? দেশে না বাইরে? কই যে জানে তাও তো কেউ জানে না, কই যে আছে কেউ জানে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সুদিন কিছু পেয়েছি, আমরা সময়কে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের এখন দরকার হলো মানুষ তৈরি করা। এখন প্রয়োজন হলো নিজের পরিবার, গ্রাম, সমাজ, রাষ্ট্র এগুলো সংস্কার করা। এই জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলার দরকার আছে না নাই? নিজেকে যোগ্য করে গড়ে তোলার জন্য একটাই সিরাত দরকার, সেটা হচ্ছে সিরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দার জন্য একজনই মডেল, বান্দার জন্য একজনই আদর্শ। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে ফলো করো, তাকে অনুসরণ করো। আমি আল্লাহ, তুমি আমাকে সরাসরি পাবে না, আমাকে পেতে হলে নবীর ইত্তেবা লাগবে। যারা পারেন ঠোঁট মিলিয়ে কমন আয়াত, ঘরের আয়াত, পকেটের আয়াত আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये मोहम्मद की मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये है जहाँ चीज है किया लौह कलम तेरे है। मोहम्मद के जिन्हें ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লোভিবে তোমরা, মাটির পৃথিবী সে কোন ছাড়, দুনিয়াও পাবে আখিরাত পাবে, সব কিছু পেয়ে যাবে, কিন্তু শর্ত হতেছে জীবনের চাইতে সবচেয়ে বেশি প্রিয় মনে করতে হবে আমার রাসূলকে। রাসূলকে ভালোবাসতে হবে, সেই নবীজির ইত্তেবা করতে হবে। সেই নবীজির জীবনী থেকে একটি বিষয় আমাকে দেওয়া হয়েছে, সেটা হলো ইসলামী রাষ্ট্র এবং সমাজ গঠনে, ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে, আগে তো সমাজ, ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পথ এবং পদ্ধতি এবং দাওয়াতি কাজে যুবকদের কেমন ভূমিকা, এই বিষয়ে আমাকে কিছু কথা বলতে বলা লাগবে। কিন্তু উঠতে একটু দেরি হয়েছে, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? আমাকে সবাই সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাষ্ট্র যে ইসলাম দিয়ে সাজানো যায় এটা অনেকে মানতেই চায় না, আছে কিনা বলেন? রাষ্ট্র ইসলাম দিয়ে সাজাতে হবে এটা অনেকে মানতে চায় না। তারা বলে
ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে। ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাদ্রাসায়, ধর্ম থাকবে নামাজ কালামে, নামাজ রোজায়, হজ, এই সমস্ত কাজে ধর্ম থাকবে। কিন্তু রাষ্ট্রে আবার ধর্ম আসবে কেন? তারা এটা প্রমাণ করতে চান রাষ্ট্র এবং ধর্ম দুটা দু জায়গায় থাকবে। কিন্তু ইসলাম বলে দিচ্ছে ধর্ম দিয়ে রাষ্ট্র চলতে হবে। আসতে বলে, ঠিক কিনা? কি দিয়ে চলতে হবে? ধর্ম ইসলাম দিয়েই রাষ্ট্র চলতে হবে। রাষ্ট্র দিয়ে ধর্ম চলবে না, ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে। এই কথা বলতে গেলেই তখন আমরা হয়ে যাই ধর্মের নামে রাজনীতি করি। আমাদেরকে বলা হয় রক্ষণশীল, আমাদেরকে বলা হয় মৌলবাদী, আমাদেরকে বলা হয় সন্ত্রাসী, আমাদেরকে বলা হয় রাজাকার, আমাদেরকে বলা হয় মানবতা বিরোধী অপরাধী। বহু গালি আমরা শুনেছি 16 বছর, বহু গালি শুনেছি। কত গালি যে আমাদেরকে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, যে রাজাকার শব্দ ব্র্যান্ড ছিল, সেই রাজাকার শব্দটাই আল্লাহ তাআলা ব্র্যান্ড বানায় দিয়েছে। অহংকার এমন একটি অপরাধ, আসমান এবং জমিনে প্রথম যে অপরাধ সংগঠিত হয়েছে তার নাম হলো অহংকার। তার নাম কি? অহংকার। মানুষ আসেই নাই পৃথিবীতে। আল্লাহ ইবলিসকে বললেন আদমকে মেনে নাও, কিন্তু ইবলিস কি বলল? কি করলো বলেন তো? অহংকার করে বসলো। ইবলিস বলল খালাকতানি মিন তিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু। তুমি কাকে সিজদা দিতে বলো? কাকে তুমি মেনে নিতে বলো? আমাকে সৃষ্টি করেছে আগুন দিয়ে, তাকে সৃষ্টি করেছে হলো মাটি দিয়ে, আমি তাকে মানবো না। এটা কি বিনয় না অহংকার? বিনয় না অহংকার? ইবলিস বিতাড়িত তোমার দুধ হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, এই অহংকার যখন কোন বান্দার মধ্যে ঢুকে যায়, তার পতন ত্বরান্বিত করে দেন তিনি আমার কে। যখনই বলেছিল রাজাকারের সন্তানরা চাকরি পাবে, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এই জাতীয় কথা হলো অহংকারের কথা। মাটির সঙ্গে আল্লাহ তাআলা মিশিয়ে দিয়েছেন। অনেকে বলতো না মরা পর্যন্ত উপায় নাই, বলতো না? 2021, 2041, ভিশন 21, আবার বলল 2041, কিন্তু 24 শেষ। 24 শেষ। আমি ভেবেছিলাম যুবকরা মনে হয় ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে, মাদকাসক্ত হয়ে পড়েছে, গেমস আসক্ত হয়ে পড়েছে, নোংরামিতে জড়িয়ে গেছে, মনে হয় যুব সমাজ শেষই হয়ে গেছে। কিন্তু জাতে মাতাল তালে ঠিক, ঠিক কিনা? কি দেখায় দিল, কি আন্দোলন করলো, এই সাহস যুবকদের ভিতরে তৈরি করে দিয়েছেন তিনি আমার কে। সবগুলো ঝাঁপিয়ে পড়লো 5 আগস্টের দুপুরের পর। মাত্র টাইম হলো 45 মিনিটস, 45 মিনিট সময়। কি দাপট, কি পাওয়ার, কি ক্ষমতা, সব কিছুকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি আমার কে। মূলত এই বিজয়টা কে দিয়েছেন বলেন তো? যুবকদের মনে সাহস দিয়েছেন কে? যদি পালাতো, যুবকরা যদি পিছপা হতো, আজকে মাহফিল হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما
قديما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا তোমরা যদি পালাতে আমি তোমাদের বিকল্প এমন একটা জাতি চাপিয়ে দিতাম যাদের তোমরা কিছুই করতে পারতে না। আজকে সাহসযোগী আমার সন্তান আপনার সন্তানরা চাপিয়ে পড়েছিল, সেই যুবকদের সাহায্য করেছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। একটা পরিবেশ যখন পেয়েছি আমরা, 53 বছরে এই পরিবেশ আমরা পাইনি। 1971 সাল, আজকে 2024 সাল, এই 53 বছর আমরা এই অনুকূল পরিবেশ পাইনি। চট্টগ্রামের মাহফিলে 144 দ্বারা বহুবার জারি হয়েছে। বিগত সময়ের আমল, বিগত সরকারের আমলে পৃথিবীর বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসলাম বিরোধী চক্র বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করেছে, কিন্তু 2024 সালের 5 আগস্টের পর আমরা যে পরিবেশটা পেয়েছি, এই পরিবেশকে আমার আপনার কাজে লাগাতে হবে। এই 53 বছরে কেউ দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়া মঈনুদ্দিন ফখরুদ্দিনরা চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, কম ষড়যন্ত্র করেনি, কম মিথ্যাচার করেনি। আল্লামা সাঈদীর মতো মানুষের নামে মামলা দিয়েছে ধর্ষণের। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের নামে মামলা দিয়েছিল ভ্যানিটি ব্যাগ চুরির মামলা। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, তাকে 1996-2000 সাল, এই 5 বছর যখন এরা ক্ষমতায় ছিল, এই সমস্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করে জেলখানায় উজুর পানি পর্যন্ত দেওয়া হয়নি, জায়নামাজ দেওয়া হয়নি, দাড়ি টেনে ছিঁড়া হয়েছে। তার সন্তান আল্লামা মামুনুল হককে জেলখানায় ঢুকিয়ে রেখে অমানবিক নির্যাতন নিপীড়ন করা হয়েছে। বিগত 16 বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না আলেম ওলামা বেশি ছিল? আব্দুল্লাহ আমিন, প্রথম আমার বিরুদ্ধে মামলা হয় 1999 সালে। ওই সময় জননিরাপত্তা আইন নামে একটা আইন পাশ করেছিল তারা। সেই মামলার আমি একজন আসামি ছিলাম। আমার মামলার উকিল ছিলেন মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ। হাইকোর্ট থেকে সেই সময় মামলাটাকে স্থগিত করা হয়। আবার ওই গভর্নমেন্ট যখন আবার 2008 সালে আসলো, আসার পর আরো কিছু মামলা আমার নামে যোগ হলো। 2014 সালে কোন এক মাহফিল আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কোরআনে আগুন দেওয়া হয়েছে, অসংখ্য কোরআন প্রেমী ভাইদের প্রতি লাঠি চার্জ করা হয়েছে। মাহফিল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। মাহফিল তারা সব মাহফিলের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়া 3 দিন পরে শুনি তারা একটা মামলা করেছে। সেই মামলার আমি হলাম 1 নম্বর আসামি। 2018 সাল প্রশাসনের নির্বাচনের আগ দিয়ে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও দিয়ে
সাদা পোশাকধারী লম্পট বদমাইশ কিছু আমাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল। থানায় গিয়ে বসলাম, মামলা কি জানি না। শেষ পর্যন্ত আমাকে গ্রেফতার দেখিয়ে, ওয়ারেন্ট দেখিয়ে জেলখানায় পাঠানো হলো। জেলখানায় ঢুকলাম, ঢুকে দেখি সামনে এক বুড়া চাচা সামনে দাঁড়ানো। আমার দেখি লম্বা একখানে সালাম দিল, দিয়া বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হয়েছি। বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি করে হলেন আপনি, এটা কেমন কথা? হুজুর ওয়াজ শুনি অনেক দূর থেকে, মুসাফা করতে পারি না, সাক্ষাৎ করতে পারি না, এত সুন্দর এত কাছে আসবেন, এর চাইতে কি বড় আনন্দ আর কিছু আছে নাকি? উনি ওনার দিকটা দেখে খুব খুশি হয়েছে। বললাম, চাচা আপনি জেলখানায় কেন? বাবা আমার বয়স 85 বছর, আমার নামে মামলা দিয়েছে হলো বিস্ফোরক মামলা। কি মামলা? বিস্ফোরক মামলা। আমি নাকি বোমা হামলা করছি। বলেন তো 85 বছরের মানুষের হাতের ফিটনেস কি আছে? থাকে? মারবে একদিকে, লাগবে আরেকদিকে, হাত তো কাঁপে। 85 বছরের বৃদ্ধ মানুষটা মামলা থেকে অব্যাহতি পায়নি। মার কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, লাশকে টুকরো টুকরো করা হয়েছে, আয়নাঘর সাজানো হয়েছিল। ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ ইলামান আজমি, এই দুজন ব্যক্তির সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। শুধু একটাই কথা বললেন কেঁদে কেঁদে, 8টি বছর আয়না ঘরে ছিলাম, আকাশের সূর্য দেখতে কেমন এটা আমাদের কিসমতে জুটে নাই। মীর কাসিম আলী রাহমাহুল্লাহর সুযোগ্য সন্তান আরমান ভাই বললেন, আমার বাবার শাহাদত 8 বছর আগে হয়েছে, আমি জানতাম না। আমি জানতাম যে আমার বাবা বেঁচে আছেন, সেই দিন জানতে পেরেছি যেদিন আমি আয়নাঘর থেকে মুক্ত হয়েছে। কি চিত্র চিত্রায়িত হয়েছে এই 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। হ্যাঁ, কোয়ালিটি এক। হ্যাঁ, ওটা ছিল পুরুষ ফেরাউন, এটা হলো নারী ফেরাউন, মেল ফিমেল। ও আচ্ছা, খেলা হবে না, এটা বাজে কথা। এটা জানেন, একজন দেশের কর্ণধার, একজন দেশের উচ্চ পদস্থ একজন ব্যক্তির মুখ থেকে এই জাতীয় হালকা কথা, বেমানান, বেফাস, ব্যক্তিত্বহীন ছাড়া এই জাতীয় কথা মুখ থেকে বের হতে পারে না। কোথায়? উনি তো খেলতে পারলেন না। উনি যে আছেন যে কোন জগতে, চতুর্থ আসমান না পঞ্চম আসমান, আল্লাহ তো জানে। চোরের মায়ের আছে নাকি এলাকায় কথা কয়, চোরের মায়ের বড় গলা। অনেক কিছু হয়েছে, অনেক কিছু করেছে। আমরা পরিবেশ পেয়েছি, আমরা ইসলাম দিয়ে দেশটাকে সাজাতে চাই। সবাই রাজি আছেন তো? দেশ সাজানোর আগে নিজকে সাজানোর দরকার আছে না নাই? পৃথিবীকে গড়তে হলে আগে নিজকে গড়তে হবে, নিজের পরিবারকে গড়তে হবে, সমাজকে গড়তে হবে, রাষ্ট্রকেও গড়তে হবে। সম্মানিত বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র এবং সমাজ গঠনে নবীজির পথ এবং পদ্ধতি, এই বিষয়ে আমি 12টা আর্টিকেল নিয়ে কথা বলতে চাচ্ছি। যেহেতু সাবজেক্ট নির্দিষ্ট বিষয়ের উপরে, আমারও ধৈর্য ধরে বলতে হবে, আপনাকেও ধৈর্য ধরে শুনতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। কারো যাওয়া যাবে না, এটা ক্লাস। এটা কি বলেন তো? ক্লাস। কেউ নড়বো না, বসুন,
যদি বসতে মন না চায় তাহলে ভাবতে হবে এখানে ওয়াসওয়াসা দেবার জন্য কি আসতেছে। শয়তান তো সাতকানিয়া চেনে না, আসতে কয় শয়তান কি সাতকানিয়া চেনে? চেনে কি না? চেনে। হ্যাঁ, চট করে নাম বলে ফেলে, দরকার নাই তো। আকলমন্দ ইশারা বা আরশাদ বুঝি তো। লোহাগাড়া মাহফিল আমার গত 5 বছর আগের কথা বলছি। মাহফিল শুরু করছি আমি, দেখি যে পুলিশ চলে আসছে। কমিটি বলতেছে হুজুর আমরা নাই, আপনিও চলে যাবেন। আমি কই রে বাবা, এটা কি মুজাহিদ, সব নাই নাই, এটা কেমন কথা? কি আচরণ গুলো করেছে। সম্মানিত বন্ধুগণ, যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যুগে যুগে ইতিহাসের রাস্তা ঘুরে তারা নিক্ষিপ্ত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল বিষয়টার দিকে যাই। রাষ্ট্র কি ইসলাম দিয়ে চলতে পারে? আসতে পারে, চলতে পারে। কি বিফল ভাবে না সফল ভাবে? বিফল ভাবে না সফল ভাবে? ইসলাম কার? আসতে বলবেন, ইসলামটা কার? ইসলাম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে মনোনীত দিন, মনোনীত জীবন বিধান 2টা নয়, 3টা নয়, 4টা নয়, মাত্র একটা, তার নাম হলো ইসলাম। ইসলাম কার? এই ইসলামকে বাদ দিয়ে যারা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন যারা অন্য কিছু দিয়ে সাজাবে, মহান রব্বুল আলামিন সাফ বলে দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জীবন বিধান হিসাবে ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোন তন্ত্র মন্ত্র ইসমকে যারা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার কোন আমল আমার দরবারে গ্রহণ করে নেব না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ কেমন করে বেহায়ার মতো, নির্লজ্জের মতো ইসলাম থেকে বাদ দিয়ে অন্য কোন দলকে গ্রহণ করে, অথচ আসমান জমিনে যা কিছু আছে সব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আত্মসমর্পণ করছে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে তারা সারেন্ডার করছে। আমার বন্ধুগণ, এই জন্য আমরা ইসলাম দিয়ে সবকিছু সাজাতে চাই। আমার নবীজি সমাজ এবং রাষ্ট্র গঠনে যে পথ পদ্ধতি তিনি দেখিয়েছেন, তিনি একটা রাষ্ট্র গঠন করতে নিয়ে 1 নাম্বার তিনি খেয়াল করেছেন সমাজ থেকে শিরিককে কেমন করে দূর করা যায়। কি দূর করা যায়? শিরিককে কেমন করে দূর করা যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করো না। কারণ একটা রাষ্ট্র গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সমাজ থেকে সমস্ত শিরিক দূর করতে হবে। রাষ্ট্রের মধ্যে শিরিক রাখা যাবে না। আমার নবী যে যুগে এসেছিলেন সেই যুগে শিরিক ছিল কি ছিল না? আসতে কয়, শিরিক ছিল কি ছিল না? ছিল। এমনকি কাবার ভিতর পর্যন্ত 360টা মূর্তি তারা সাজিয়ে রেখেছিল, লাত মানাত উজ্জা সহ হবল সহ। আল্লাহর ঘর কাবার মধ্যে তারা এগুলোকে সাজিয়ে রেখেছিল, ভাগ্যের প্রতীক মনে করত। ওই আরবের পৌত্তলিকরা
দারুবিদ এই কুরাইশরা এই সমস্ত শিরকের কাজে তারা নিজেকে মত্ত রেখেছিল। আমার নবী যে যুগে জন্ম নিয়েছেন সেই যুগে এই অবস্থা ছিল। চারিত্রিক এত নিম্নমান ছিল যে নারীর কোনো মূল্যায়ন ছিল না, নারী জাতির কোনো দাম ছিল না, সুদ ছিল সমাজে অ্যাভেলেবেল। তারা পানির চাইতে মদ্যপানটা বেশি করত। সেই মদ, সেই সুদ এবং সেই জেনা আমার দেশে বুঝি নাই। আসতে বলে, আসতে বলে, আছে না নাই? আছে, সবই আছে। ওই যুগে যা ছিল আমার আপনার দেশে এই যুগে এসে তাই আমরা দেখতে পাচ্ছি। ওয়ার, ওমেন এন্ড ওয়াইন, 3W নিয়ে আইয়ামে জাহেলিয়াতের যুগের লোকেরা ব্যস্ত ছিল। 3W, ওয়ার, ওমেন এন্ড ওয়াইন, যুদ্ধ, নারী এবং মদ। এই তিনটা ছিল তাদের নিত্য নৈমিত্তিক কাজের অংশ। ঠিক তেমনি আজ দুনিয়া জুড়ে এই তিনটি অপকর্ম সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধন হয়েছে, মানুষ অনেক প্রযুক্তিকে ব্যবহার করছে, কিন্তু চারিত্রিক মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট রূপ নিয়েছে, যা পশুর মধ্যে নাই, যা তা আজকে মানুষের মধ্যে দেখা যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন সে যুগটা ছিল চরম নোংরা। সেই যুগের মানুষগুলো এত অসভ্য ছিল, এত বর্বর ছিল। কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তান হলেই জীবন্ত পুঁতে হত্যা করত নিজের বাপ মা। এতটাই পাষাণ ছিল সে যুগের মানুষ। সেই যুগের মানুষগুলোকে আমার রাসূল কোন জাদু মন্ত্র দিয়া, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে রূপ দেননি। যা হয়েছে পরিবর্তন একমাত্র কিতাব। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়ে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর সামনে একজন সাহাবী নতুন ইসলাম কবুল করেছেন। মনটা তার খুব খারাপ, দিন যাচ্ছে তার চোখের পানি আরো বাড়তেছে। আমার নবীজি বলে ফেললেন, সাহাবী দিন গ্রহণ করেছে, এটা তো তোমার আনন্দের কথা, তুমি কাঁদো কেন, কি হয়েছে? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন গ্রহণ করেছি, ইসলাম কবুল করেছি, আমি নিজেকে ভাগ্যবান মনে করি, কিন্তু আমার কাছে একটা জিনিস বারবার উকি মারতেছে। আমি জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার মাফ করবেন না। আমার নবীজি বললেন, সাহাবী কি হয়েছে বলো, মুখ খুলে বলে ফেলো, আমার সামনে তুমি কিছু লুকোচুরি করো না, কি হয়েছে বলো। সাহাবী আমার নবীর সামনে দুটো হাঁটু গেড়ে দিয়া কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, হুজুর আমি জীবনে একটা মারাত্মক অপরাধ করেছি। কি করেছে বলো? আমি খুন করেছি। কাকে খুন করেছে বলো? হুজুর কাউকে খুন করি নাই, নিজের কন্যা সন্তানকে আমি নিজ হাতে দুনিয়া থেকে বিদায় করেছি। আমার কাছে মনে হয় এই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন আমার মাফ করবেন না। নবীজির কাছে মনে হয়ে গেল, দেখি তো কথাটা শুনি। রাসূল বলছেন, সাহাবী শুনেছি এরকম কাহিনী, কিন্তু আমি কারোর কাছে বর্ণনা শুনি, তুমি একটু বলো তো কি হয়েছিল বলো। আমার নবীজি তাকে সামনে বসায় দিলেন। সুস্থির চেহারার সেই সাহাবী দাহিয়ে কলবি আমার নবীর সামনে বসে চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছেন, হুজুর মনটা আমার বড় পাষাণ ছিল, ঈমান যখন আনি নাই, দিলের মধ্যে মায়া দয়া কিছুই ছিল না। স্ত্রী গর্ভে সন্তান এলো, বউটাকে বললাম, যাও বাবার বাড়ি, সন্তান যদি ছেলে হয়, সন্তান ছেলে হলে পরে নিয়ে আসবে, মেয়ে সন্তান হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবে। মেয়ে সন্তানের কোনো স্থান আমার বাড়িতে হবে না। বউটা আমার চলে গেছে, সন্তানটা মেয়ে হয়েছে, আমাকে বললো না। সন্তানটা আমার চোখের আড়ালে, আমার বউটা তার মায়া না ছাড়তে পেরে ধীরে ধীরে বড় করতে লাগলো। বড় হয়ে গেছে 6 বছর। কোনদিন আমার চোখের সামনে পড়ে নাই, একদিন হঠাৎ করে আমার চোখের সামনে
বাচ্চাটা ধরা পড়ে গেছে, আমি চট করে তার হাতটা ধরে বসলাম। আমার মতোই চোখ, আমার মতোই নাক, আমার মতোই কপাল, আমার মতোই চুল, আমার মতো হাত পা। সন্দেহ লাগলো, সন্তানটাকে শক্ত করে ধরে বইয়ের সামনে দাঁড়িয়ে নিয়ে বললাম, আমার স্ত্রী, হলফ করে বলো তো, সত্যি করে বলো তো, সন্তানটা কার সন্তান? আমার স্ত্রী থরথর করে কাঁপে আর বলি, স্বামী গো, আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করব? এই সন্তান তো 6 বছর আগে আমার গর্ভ থেকে এসেছিল, আমি আপনাকে জানাই না, আপনার ওরসের সন্তান এটা। হুজুর, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি অগ্নিশর্মা হয়ে গেলাম, প্রচন্ড ক্ষিপ্ত হলাম, কিন্তু প্রকাশ করলাম না, ভিতরে ভিতরে চরম জ্বলে উঠলাম, অভিনয় করা শুরু করলাম। তৎক্ষণাৎ মেয়েটাকে জড়িয়ে ধরে আদর করলাম, চুমু দিলাম আর বললাম, মা, তোমাকে কোনোদিন কাছে নেই না, আজকে কাছে নিয়েছে, তোমাকে নারীর বাড়িতে বেড়াতে নিয়ে যাব। অভিনয় শুরু করে দিলাম। মেয়েটা দারুণ খুশি হয়ে বলে, মা, আব্বার সঙ্গে আগে পরিচয় করে দাও না, এখানে আমার বাবা তো অনেক ভালো মানুষ। আমার মেয়েটা আমার কাছে আশ্রয় নিল, পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপদ কোল আমাকে মনে করে আমার সঙ্গে রওনা দিল। নারীর বাড়ির কথা বলে আমি তাকে নিয়ে রওনা করলাম। নারীর বাড়ির দিকে না গিয়ে আমি চলে গেলাম সোজা জঙ্গলের দিকে। জঙ্গল পার হচ্ছে, মেয়েটার মুখটা ছোট হয়ে যাচ্ছে। মেয়েটা কেঁদে কেঁদে বারবার বলছে, বাবা, তুমি এইদিকে আসো কেন? নারীর বাড়ি কি তুমি যাবা না? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হওয়ার পরে গর্ত খনন শুরু করলাম কোদাল দিয়ে। দুপুর বেলা গর্ত খনন করছে আর মেয়েটা বারবার আমাকে ইঙ্গিত দিচ্ছে, বাবা, নারীর বাড়ি কখনো যাবে, তুমি এখানে গর্ত খনন কেন করো? হুজুর, আমি যখন গর্ত খনন করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, বালুগুলো ছিটকে এসে আমার দাড়ির মধ্যে ঢুকে যায়, আর আমার মেয়েটা তার কচি কচি হাত দিয়ে, নখ দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সাফ করে দেয়। আমি আমার কোদাল দিয়ে যখন গর্ত খনন করছিলাম, আমার শরীর থেকে দুপুরবেলা দ্বিপ্রহর আমার শরীর থেকে ঘামগুলো ঝরতেছিল। আমার মেয়েটা গামছা দিয়া সেই ঘামগুলো বারবার ঝরে দেয়, ঘামগুলো বারবার মুছে দেয় আর বলছে, বাবা, গর্ত খনন কেন করো? কিচ্ছু বললাম না, দয়া মায়া হলো না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, আমার মেয়েটাকে মুস্কি একখানা হাসি দিয়ে বললাম, মা, দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে আমার দিকে মুস্কি একখানা হাসি মেরে সন্তানটা সরল মনে গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে লাগলো, আমি পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে এসে পিছন দিক থেকে এত জোরে একটা ধাক্কা মারলাম, গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। সন্তানটা আবার চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছি, মার কথাটাই সত্য হয়েছে। আমার মা যা বলেছিলেন তাই হলো। বাবা, তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য এই জায়গায় নিয়ে এসেছো, কিন্তু বাবা, তোমার কাছে আমার শেষ একটা আবদার। বাবা, আজকে তুমি আমাকে প্রাণে বাঁচায় দাও। আমি তোমার কাছে ওয়াদা করছি, জীবনে এই চেহারা তোমার সামনে দেখাবো না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, আমি তোমার কাছে কোনোদিন আসবো না। বাবা, বারবার বলার পরও দিলটা নরম হলো না। হুজুর, হাতের মধ্যে পাথর নিলাম। পাথর একখান নিয়ে শিরকিয়াতের কারণে, জিহালাতের কারণে আমার এই সন্তানটার কলিজা বরাবর মেরে দিলাম। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমার নিজের হাতে কোদাল দিয়া, মাটি দিয়া, বালু দিয়া, চাপা দিয়া জনমের মতো শেষ করে দিলাম। কিন্তু বারবার সারা জীবন কখনো মনে হয় নাই, কিন্তু দিন গ্রহণ করার পরে আমি যখন রাতে ঘুমাতে যাই, যখন খেতে যাই, তখন যেন মনে হয় সন্তানটা পিছন থেকে আমাকে ডাকে। আমার নবীজি কথাটা শোনার পরে বলছেন, সাহাবী, তুমি কি জানো ইসলাম এমন একটি দিনের নাম, যদি কোনো বান্দা নতুন করে দিন ধর্ম গ্রহণ করে নেয়, তার যত বড় গুনাহ হোক না কেন, পূর্বের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আমার ভাইরা, সে অসভ্য মানুষগুলোকে, সেই বর্বর মানুষগুলোকে, সেই জাহেলি মানুষগুলোকে আমার নবীজি এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। আমার নবীজি এমন মানুষ সেই অসভ্য সমাজ থেকে বের করে আনলেন, যারা হলো আবু বকর, যারা হলেন ওমর, যারা হলেন ওসমান, যারা হলেন আলী। এত পৃথিবীর সেরা মানুষ ওই জাহেলি যুগ থেকে বের করেছেন, অন্য কিছু দিয়া নয়, একমাত্র কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া?
সমাজ গঠন করতে হলে, রাষ্ট্র গঠন করতে হলে পৃথিবীর তৈরি করা মানুষের কোন মতবাদ দিয়ে কখনো কল্যাণ রাষ্ট্র গড়া যাবে না, কল্যাণ সমাজ বিনির্মাণ হবে না। একটি কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য একমাত্র দরকার সূর্যের মালিক, আকাশের মালিক মহান রবের বিধান কোরআনে কারীম। সেই কোরআন প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখার মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সমাজ এবং রাষ্ট্র গঠনে আমার নবীজির পথ এবং পদ্ধতির 1 নম্বর দিক হলো সমাজ থেকে শিরক দূর করে তাওহীদকে প্রতিষ্ঠা করা। আমার নবীজি সকল প্রকার শিরক তিনি দূর করতে অক্ষম হয়েছিলেন না সক্ষম হয়েছিলেন, কিন্তু মক্কায় তিনি পারেন নাই। মক্কায় পেরেছিলেন? মক্কায় তিনি মার দিয়েছেন না মার খেয়েছেন? আমি কি আলোচনা শেষ করে দেব? এই যে 1জন 2জন করে ওঠে, আপত্তি? কোন সমস্যা? কিছু হলে দোয়া করে দেব, সমস্যা নাই, আপনাকে কষ্ট দেব না। দয়া করে কেউ উঠবেন না, একটু বসুন। খুব যদি প্রবলেম হয় একটু নখটা উঁচু করবেন, বুঝবো যে হ্যাঁ আপনার একটু চাপচুপ আছে, যান। কিন্তু দয়া করে কেউ বিনা কারণে এই লোভনীয় জায়গা থেকে উঠবেন না। আপনি কি জানেন এখানে যতক্ষণ বসবেন ততক্ষণ গুনাহ মাফ হতে থাকবে? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে শেষ অবধি, শেষ তক দোয়া পর্যন্ত থাকার তৌফিক তুমি আল্লাহ সবাইকে দিয়ে দাও। জোরে বলি আমিন। একটু বক্স থেকে সরেন তো, আমার কানে আসতেছে না আওয়াজ, একটু সরেন। হ্যাঁ, এই আওয়াজটা একটু বাড়ান তো। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে ইসলামী সমাজ এবং রাষ্ট্র গঠনে যে পথ পদ্ধতি রাসূল দিয়েছেন তার 1 নম্বর হলো সমাজে শিরিক থাকবে না তাওহীদ থাকবে? বলেন, শিরিক না তাওহীদ? আমার দেশের বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে কিছু মাজার শরীফ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? থাকুক, কবর থাকতেই পারে, অতটুকু পর্যন্ত আমি যেতে পারি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, বাস শেষ। কিন্তু আমার দেশে বিশেষ লোক মারা গেলে তখন তার নাম কি হয়ে যায়? কবর না মাজার? বলেন, কবর না মাজার? মাজার। আমার মাইনুদ্দিন ভাই তিনি পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, লোভনীয় দেশ মক্কা এবং মদিনাকে বুকে লালন করে থাকেন, আলহামদুলিল্লাহ। এটা ভাগ্যবান। ইউরোপ আমেরিকায় যাওয়া কোনো ভাগ্যের বিষয় নয়। কে বলছে ইউরোপ আমেরিকায় শান্তি আছে? কে বলছে? পৃথিবীতে সবচেয়ে মানসিক রোগী বেশি হলো আমেরিকায়, সবগুলো পাগলা। ক্ষমতায় আসছে, এটাও তো একটা পাগল। আসতে কয়, আসতে কোন কেন? আছে না সমস্যা? আছে না একটু সমস্যা? আছে না? যারা মদ খায় তারা কি ঠিক থাকে? মদ খেলে তাল না মাতাল? আজ থেকে তাল না মাতাল? ওরা আরাম পায় না, সুখ নাই। এই জন্য অফ ডেতে, হলিডেতে ওরা একটু সুখ খুঁজে। সুখ খুঁজে হলো মদের ভিতরে। ওরা আবার বিশেষ দিনে বছর একবার তারা আবার তার বাপ মার সমাধিতে যায়। সমাধিতে যখন যায় তখন এতগুলো মদ নিয়ে যায়। মদ নিয়ে গিয়ে বলে, বাবা এই যে মদ দিয়ে গেলাম, খাবা, সুখে থাকবা। কথা বুঝছেন নাই? তোদের সুখ হলো কিসের ভিতরে? মদের ভিতরে। মদের মধ্যে সুখ আছে? সুখ নাই। মদ খেলে তাল না মাতাল? পাগল হয়ে যায়। আর এরা যদি নেতৃত্ব দেয়, এরা যদি সবকিছুর কর্তৃত্ব দখল করে, সেখানে কোনোদিন শান্তি থাকতে পারে? পারে না। মাইনুদ্দিন ভাই যে দেশে থাকেন, মক্কা এবং মদিনাকে নিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার নবীর মকবরা
যেখানে তিনি শুয়ে আছেন, এটাকে আরবিতে বলা হয় মাকবারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কবর মাজার হয় না। আর আমার দেশের বিশেষ লোকের কবর কি হয়? মাজার। শুধু না, মাজার শরীফ। মাজার শরীফ। সামনে গেলে জুতা পায়ে যাওয়া যাবে না, খালি পায়ে যেতে হবে। ঢুকলে বের হওয়ার সময় পিঠ দেখানো যাবে না, পৃষ্ঠ প্রদর্শন করিলেই ক্ষতি হইবে। কি আছে না নাই বলেন তো? আমি খুলনার খান জাহান আলী রাহেমাহুল্লাহর কবর সামনে পেলাম, ভাবলাম একটু জিয়ারা করি। সামনে পাইছি, ভিতরে ঢুকবো, এক সন্ত্রাস গরুর মতো চোখ বানাইছে। আমি জুতা নিয়ে ঢুকতেছি, আমাকে বলে আপনি কি পবিত্রতা বুঝেন না? আপনি মাজার শরীফে জুতা হাতে নিয়ে ঢোকেন? বললাম নবীর কবরে ঢুকলাম জুতা হাতে নিয়ে, নবীর মাকবারা জিয়ারা করলাম, সাথে জুতা হাতে ছিল, সেখানে কোনো সমস্যা নাই। তুমি কে? আমার দিকে দেখে এরকম চোখ গরম গরম করে আছে। তো বলতে জুতা ওখানে ধুয়ে যান। বললাম জুতা যদি চুরি হয় দোষ নাই, তুই তো চোর, জুতা চোর। সম্মানিত বন্ধুগণ, যিনি কবরে শুয়ে আছেন তিনি আল্লাহর ওলি, কিন্তু এই কবরকে কেন্দ্র করে যে সেজদা দেওয়া হয়, যে শিরকের আখড়া বানানো হয়েছে, যদি খান জাহান আলী, যদি শাহজালাল ইয়ামানি যদি বেঁচে থাকতেন এই মাজারের সন্ত্রাস খাদেমদেরকে জমা করতেন। বদমাইশ এগুলো, এই সমস্ত শিরক রাখা যাবে না, আস্তে রাখা যাবে। মাজারে কোনো মান্নত করা জায়েজ নাই। গরু ছাগলকেও পাঠাবেন না। যারা গরু পাঠায় তারা আরেক বলদ, যারা ছাগল পাঠায় তারা আরেক রাম ছাগল। বেহুশ এগুলো, কোন এলেম কালাম নাই। আমার বন্ধুগণ, এইরকম করে বহু শিরকের কাজ আমার দেশে আছে। জীবিত পেশাবকে পর্যন্ত সেজদা দিয়ে দেয়। বাবার কাছে গিয়ে বলে, বাবা সমস্যায় পড়ছে। কি হয়েছে বাবা? অসুখ সারে না আমার। ওইদিকে পেশাবের নিজেরই ডায়াবেটিস, ইনসুলিন নাই। কি নাই? ইনসুলিন নাই। বাবা তুমি আমার একটু নজর দাও আমার দিকে। তুমি আমার দিকে নজর দিলে আমি সুস্থ হয়ে যাব। সুস্থ হওয়ার জন্য বাবার নজর দরকার না আল্লাহর নজর দরকার? আসতে বলো না, কার নজর দরকার? আমরা সৃষ্টির কাছে যাবো না স্রষ্টার কাছে যাবো? অন্য ধর্মের মানুষ, ধরুন আমার পার্শ্ববর্তী দেশের মানুষ, তারা সূর্যের কাছে চায়, চন্দ্রের কাছে চায়, গাছের কাছে চায়, তুলসী গাছের কাছে চায়, তাহলে তারা সৃষ্টির পূজা করে। আর আমার দেশের মুসলিম নামধারী কিছু মানুষ আছে, তারা পীর সাহেবের কাছে চায়। ওদের চাওয়া আর এই অজ্ঞ লোকের চাওয়ার মধ্যে কোনো বিন্দু পরিমাণ তফাৎ নাই। চাইবো আমরা কার কাছে বলেন? যদি চাইতে হয় তোমরা আল্লাহর কাছে চাও। তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, ইন্না লিল্লাহ বলে আগে জুতার ফিতা ঠিক করার জন্য আল্লাহকে বলো। ছোট বিষয়ে হোক বড় বিষয়ে হোক, যখন বান্দা আল্লাহর কাছে বারবার চায়, পৃথিবীর কোন মানুষের কাছে মানুষ চাইলে পরে বিরক্ত হয়, কিন্তু বান্দা যখন আল্লাহর কাছে বারবার চায়, আমার আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহ বেশি খুশি হয়ে যান ওই বান্দার উপরে। আমরা আল্লাহর কাছে যখন চাবো লজ্জা নিয়ে না বেহায়া হয়ে, ভালো করে বলে, আল্লাহর কাছে যখন চাবো আমরা লজ্জা নিয়ে না বেহায়ের মতো? বেহায়ের মতো চাইতে হবে। লজ্জা নিয়ে একবার চাবেন, আর তো চাবেন না। কিন্তু আল্লাহর কাছে আমরা চাইবো বেহায়ের মতো, বারবার চাবো আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও। সেজদার মধ্যে বলবো, রুকুর মধ্যে বলবো, নামাজের মধ্যে বলবো। সেজদার মধ্যে বান্দা যত লম্বা সেজদা দেবে, যা চাবে বারবার চাবে, আল্লাহ বলেন বান্দারে সমস্ত শ্রেষ্ঠ চাওয়া হলো সেজদার ভিতরে আমার কাছে চাবি, আমি তোর সমস্ত চাওয়াকে কবুল করে নেব। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তুমি ডাকো। কিন্তু খবরদার
ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন। আমার গোলামি করতে নিয়ে শিরকের কাছে যাবে না। শিরকের গুনাহ এমন একটা গুনাহ যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো maaf করবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে বান্দা শিরক করবে সেই বান্দার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হারাম হয়ে যাবে। শিরকের ধারে বসে যাওয়া যাবে না। এই এলাকায় এগুলো প্রচলন আছে কিনা জানি না। সকালবেলা বাকি দেওয়া যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিনে বিয়ে হলে পরে সারা জীবন তার চোখের পানি ফুরাবে না। এগুলো আছে নাকি? আছে, কিছু কিছু আছে। এগুলো হচ্ছে দাদির কথা। কার কথা? দাদি। হাদিস না, এগুলো কার কথা? দাদির কথা। আপনার কপালে টিপ লাগাইছে কিনা ছোট্টবেলায় জানি না, আমার মনে আছে। আমারটা তো মনে নাই। আমার ইমিডিয়েট যারা বোন আছে, ভাই আছে, আমি এদেরকে দেখেছি। আমার মা পর্যন্ত এই ভুলগুলো করেছেন। হয়তো দাদি বলে দিছে বদনজর থেকে বাঁচানোর জন্য কপালের কোনায় টিপ লাগায় দাও। কি আছে না? আছে না? এখনো লাগায় না? এখনো লাগায় দেয়। যদি আপনি বলেন টিপটা লাগাইছো কেন, বলে ফেলে বদনজর থেকে বাঁচার জন্য। কোন হাদিস এটা? সম্পূর্ণ শিরকের কাজ এটা। এই জাতীয় বিশ্বাস কখনো লালন করা যাবে না। দেখেছেন কিনা আপনারা, বড় বড় ট্রাক আছে, ট্রাকের পিছনে কিছু কিছু ট্রাকের পিছনে সেনা জুতা ঝুলানো থাকে। দেখছেন নাকি আপনারা? কি জুতা? সেনা জুতা। সেনা জুতা লাগানো থাকে। এই সেনা জুতা লাগানো হয়, ওরা ভাবে এই সেনা জুতা বদনজর থেকে বাঁচানোর জন্য। এই বিশ্বাস যার মধ্যে চলে আসবে তার মধ্যে শিরিক আছে না নাই? বদনজর থেকে বাঁচার জন্য চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। এইরকম চিন্তাগত, কর্মগত, সামাজিক কিছু কুসংস্কারের মধ্যে শিরকের কাজ আছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরকের কাজ। আবার ব্যক্তি হতাশ যখন হয়ে যায়, আমি কি করে খাবো, কি করবো, আমি এটাও শিরক। এটা কি? শিরক। হতাশ হয়ে যাওয়া। ইমানদার কখনো হতাশ হবে না। রিজিকের বিষয়ে বান্দা কখনো হতাশ হবে না, কখনো টেনশন করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষ ছাড়া পৃথিবীর কোন প্রাণীর জন্য খাদ্য গুদামের ব্যবস্থা করেন নাই। পৃথিবীর কোন প্রাণী না খেয়ে মারা যায় না, কিন্তু একমাত্র মানুষ না খেয়ে মারা যায়। আল্লাহর দোষে না বান্দার দোষে? না খেয়ে মারা যাচ্ছে, এখনো আধুনিক দুনিয়াতে মারা যাচ্ছে। সিরিয়ায় মারা যাচ্ছে, ফিলিস্তিনে মারা যাচ্ছে। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কঙ্কাল সার হয়ে গেছে। তাদের চেহারাগুলো কি ফুটফুটে ফুটন্ত গোলাপের মতো চেহারা। খাবার নাই, হাড় চামড়া এক জায়গায় হয়ে গেছে। আকাশের দিকে তাকায় বলে, মালিক আল্লাহ, আমার মা নাই, বাবা নাই, ঘর নাই, বাড়ি নাই। শুনেছি তোমার দুনিয়ায় নাকি প্রায় 200 কোটি মুসলমান, কেউ তো আমাদের জন্য একটু খাবারও পাঠালো না। আল্লাহ, তোমার আদালতে বিচার দিলাম, এই সমস্ত মুসলমানদের বিচার তুমি আল্লাহ করবা। কি জবাব দিবেন? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল। এই আয়াতটা কিছুক্ষণ পরে আসবে। আমার 12টা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো আজকে। মাত্র চলতেছে কয় নাম্বার? তাহলে বলেন এই মাহফিলটা হওয়া দরকার কয়দিন? সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত এই প্রত্যন্ত অঞ্চলে আপনারা এত রাত পর্যন্ত বসে আছেন, পিন পতন নীরব হয়ে কেউ উঠছেন না। বলি আলহামদুলিল্লাহ। বহুদিন পরে সাতকানিয়া লোহাগড়া আসতেই পারতাম না এক বিষের কারণে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। এক বেয়াদব 2 বছর আগে আমাদের নামে তালিকা করেছিল 116 জন আলেমের নাম। জানেন না আপনারা? 116 জন আলেমের নামের তালিকা করেছিল।
আরে কালা মানিক কন কেন? খালি মানিক কন? কালা তো আল্লাহ বানায় দিছে, আমরাও তো কালা, ঠিক আছে না? কালা তো আল্লাহ, আল্লাহ বানায় দিছে কালো, ধলা, লম্বা, খাটো। আপনার বউটা যদি কালো হয় আপনি কি কালা খাবেন? সংসার হবে? সংসার হবে? হবে না তো। আপনার বউটা যদি কালো হয় আপনি বলতে পারবেন না, তো বললে তো সংসার হবে না। আপনাকে বলতে হবে তুমি আমার চোখে পূর্ণিমা রাতের চাঁদের চেয়েও চকচকা। বউকে যত প্রশংসা করবেন বউ তত খুশি হবে। আল্লাহ তাআলা এই জন্য মেয়েদের বুদ্ধিটাকে পুরুষের অর্ধেক করেছেন। পুরুষের প্রশংসা পুরুষ করলে পরে মাইন্ড করে, তুই আমার প্রশংসা লক্ষ্য তোর খারাপ। কিন্তু যত বড় জ্ঞানী নারী হোক না কেন যদি প্রশংসা করেন দারুণ খুশি, যাক ভালো। মেয়েরা প্রশংসায় বেজার না খুশি হয়? খুশি হয়। তার মধ্যে যদি স্বামী যদি প্রশংসা করে তাহলে তো কথাই নেই, প্রচন্ড খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা মেয়েদেরকে এমন তবিয়ত দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু কিছু কিছু পুরুষ আছে আবার নিজের বইয়ের দিকে নজর দেয় না, খালি অন্যান্য বইয়ের দিকে নজর দেয়। আসতে কয় এই আছে না নাই? পরকীয়ার পরিমাণ পূর্বের সকল রেকর্ড এখন কি রেখেছে না ভেঙেছে? ভেঙেছে। পরকীয়ার পরিমাণটা বেড়েছে। এটার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো মোবাইল। দেখছেন? ঠিক। এই প্রযুক্তির কারণে, ডিভাইসের কারণে বহু সংসার ভেঙে যাচ্ছে, পরকীয়ার পরিমাণ বেড়েছে। অন্য নারীর দিকে তাকালে নিজের বউ কখনো হাজারো সুন্দরী হোক ভালো লাগবে না। নিজের বউকে পৃথিবীর সেরা রাজরানী হিসেবে দেখতে চাইলে পৃথিবীর কোন নারীর দিকে তাকানো যাবে না। নতুন বিয়ে করছে, বউটা একটু কালো হয়েছে, কালো হওয়ার কারণে একটু মন খারাপ, 3 দিন কিছু বলে নাই, 4র্থ দিনের মাথায় কান্দে। এই তুমি কান্দো কেন? নতুন বউ পাইছো বাড়িতে, নতুন বিয়ে করছো, তুমি কান্দো কেন? হুজুর কান্দবো না কেন? সুমনের বউ দেখতে এত সুন্দর। দেখছেন নজর দিছে কোন দিকে? অন্যের বউয়ের দিকে নজর দেওয়া যাবে না। নজর দেওয়া হালাল না হারাম? আজ থেকে নজর দেওয়া হালাল না হারাম? হারাম, তাকানো যাবে না। তাহলে আপনার কালো বউটাও পৃথিবীর সেরা রানীর মতো দেখা যাবে। বলি আলহামদুলিল্লাহ। এই মানিক 116 জন আলেমের তালিকা করেছিল, অহংকার করে বলেছিল আমি সাইদির ফাঁসির রায় আমি নিজে দিয়েছি। 2 বছরও পার হয়নি, তালিকা ওদের করা শুরু হয়েছে এখন, ঠিক কিনা? পালাতে চেয়েছিল, সিলেট দিয়ে ত্রিপুরা হয়ে এসে চলে যাবে দিল্লি, মা বসে আছে ওই জায়গায়। দিল্লি চলে যাবে কিন্তু হয়নি যাওয়া। সিলেটবাসীকে ধন্যবাদ, ভালো খেদমত করছে, তার খুব আপ্যায়ন করেছে, বিসি শুদ্ধ আউট করছে। সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাইদির বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল, পারে নাই, যাবজ্জীবন দিয়েছিল। কিন্তু তারা ভেবেছিল এই সিংহ পুরুষকে পৃথিবীতে বেঁচে রাখাই বিপদ। এটাকে মনে করে একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে জোরপূর্বক, আমি তার 2টা ছেলের কাছ থেকে শুনেছি কথা, অথেন্টিক সোর্স নিয়ে কথা বলছি, জোরপূর্বক সেখান থেকে বের করে কারাগার থেকে নিয়ে হসপিটালে জোরপূর্বক ভর্তি করে, মেডিকেল টিম গঠন করে, পয়জনিং করে, বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, আল্লামা সাইদির যারা খুনি, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এদের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
বন্ধুগণ, এই শেষ নয়, ওরা গালি দিয়েছিল আমরা পাকিস্তানের রাজাকার। আমার দেশের কোন ব্যক্তি পাকিস্তান যায় নাই, যাবেও না। আল্লামা সাইদি 2009 সালে তারা জীবনের শেষ হজ করেছিলেন। আল্লাহ তাআলা আমাকে জীবনের ফার্স্ট হজ করিয়েছেন 2009 সালে। একই বছরে হজ করেছি। হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনি দেশে যাবেন না, আপনাকে গ্রেফতার করবে, আপনাকে জেল ঢুকাবে, মামলা দেবে। মুস্কি হাসি মেরে জবাব দিলেন, আমার দল, আমার দেশের মানুষ মজলুম থাকবে, জেল খাটবে, আর আমি সেই দেশের নাগরিক, আমার দলের কর্মীরা মানবতার জীবন যাপন করবে, আমি আরামে বিদেশে আরাম জীবন যাপন করব। এই শিক্ষা আমার রাসূল দেননি। আমি ভুল কুচু করে আমি আমার দেশের মাটিতে ফিরে যাব। উনি ফিরেছেন, জেল খেটেছেন, 13 বছর মানবতার জীবন যাপন করেছেন। যারা জেলের মধ্যে গিয়েছেন, সেলটা কত নির্মম জায়গা, সেলটা কত কঠিন জায়গা, রিমান্ড গুলো কত ভয়ঙ্কর, সবগুলো তাকে ওভারকাম করতে হয়েছে, অতিক্রম করতে হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আলেমরা পালায় না, হাসিনা পালায়। ঠিক কি না? পালাইছে, পালায় নাই, পালাইছে। আবার নাকি চট করে ঢুকবে। আসেন দোয়া করি নাকি? হ্যাঁ, মুরব্বী কি কর? বলি আলহামদুলিল্লাহ। জি শুক্রিয়া, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই থানার নাম কি? গ্রাম দক্ষিণ কানিয়া। ঠিক আছে, এর কানি কি 7টা নাকি 7টা কোনা নাকি এরকম? 7টা কোনি না? হ্যাঁ, জি 7টা কোনিয়া মিলে 7 কানিয়া। হ্যাঁ, অবশ্যই এটার কিছু নজরুল শান তো থাকার কথা, তাই না? আচ্ছা, আমি পরে শুনে নেবো ইনশাআল্লাহ। ওঠাকে ধরেন তো, বসুন বসুন, মেহেরবানি করে বসুন। জি বসুন, একটু মেহেরবানি করে দিলটা নরম করে বসুন। আমি একদম ব্যাখ্যা ছাড়া আমি 12টা আর্টিকেল আমি আস্তে আস্তে করে শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের আগের ঐতিহ্য মাহফিলে ফিরে এসেছে, বলি আলহামদুলিল্লাহ। এর মাঝে কিছু উল্লুক ভাল্লুক ঢুকছিল, যেরকম ব্রাহ্মণবাড়িয়ার এক দুষ্ট মঞ্চে নাচে, গান গায়, চা খায়, কফি খায়, আল্লামা সাইদির বিরুদ্ধে কথা বলে, আল্লামা কামরুদ্দিন জাফরির মতো বর্ষিয়ান আলেমের বিরুদ্ধে কথা বলে। সম্মানিত ভাইয়েরা, তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম হচ্ছে পবিত্র জায়গা। এই জায়গাকে নাপাক করে দেওয়ার কোনো সুযোগ নাই আর, ঠিক কিনা? তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে। এই জাতীয় কোন আলোচনা যেন মঞ্চে না হয়, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আচ্ছা, ইসলামী রাষ্ট্র এবং সমাজ গঠনে আমার নবীজির পথ এবং পদ্ধতি, প্রথম হলো সমাজ থেকে শিরক দূর করে তাওহীদকে প্রতিষ্ঠা করা। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল কি তা করেন নাই? করেছেন। এর জন্য মার খেয়েছেন, মক্কা ছেড়েছেন। ক্ষমতা ছিল না বলে কাবার ভিতর থেকে রাখা 360টা মূর্তি তিনি সরাতে পারেন না, কিন্তু সরাইছিলেন মক্কা বিজয়ের আগে না মক্কা বিজয়ের পর? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সেই দিন তিনি সব মূর্তিগুলো সরিয়ে, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাইয়েদনা বেলাল কেঁদে কেঁদে ঢুকতেছিলেন ভিতরের দিকে। আমার নবীজি মক্কার মাটিতে একদিন থাকাকালীন একজন ব্যক্তির কাছে কাবার চাবি ছিল, ওসমান বিন তালহা। তাকে ডাক দিয়ে বলেন, ওসমান, আমার বড় শখ, আমি একটু ভিতরে যাব, আমি আল্লাহকে তৃপ্তি ভরে একটু সেজদা দেব। ওসমান বিন তালহা তখন মুশরিক, রাসূলকে একটা ধাক্কা মারছে। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেছেন।
আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গিয়ে বললেন, ওসমান বিন তালহা, আজকে তোমাদের ক্ষমতার দাপটে আজকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলা। তুমি কি জানো ওসমান, যে কাবার চাবি আজকে তোমার হাতে, ওই কাবার চাবি আল্লাহ তাআলা একদিন আমার হাতে তুলে দিবে। ওসমান বিন তালহা থরথর করে কাঁপে। আমার নবীজিকে আস্তে করে কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই মুহাম্মদ শোনো, তোমার মুখ থেকে যদি যেহেতু এই কথা বের হয়েছে একদিন তোমার হাতে এই কাবার চাবি চলে আসবে, আমি তোমাকে কাবার চাবি দিতে পারি, কিন্তু আবু জেহেলের কানে যেন এই তথ্য নিউজটা না যায়। ঠিক আছে, যাবে না? আমার নবীজি চট করে তার কাছ থেকে কাবার চাবিটা নিয়ে নিলেন। কাবার চাবি নিয়ে কাবার দরজার তালা তিনি খুললেন, ভিতরে ঢুকে পড়লেন। ভিতরে ঢুকেই তার মেজাজটা খারাপ হলো। দেখতে পেলেন একটা দুইটা নয় 360টা মূর্তি সাজানো আছে। আমার নবীজি এই দৃশ্যগুলো দেখে আমার নবীজির দেহে যে রক্ত আছে, সেই রক্তের মধ্যে ইব্রাহিমের রক্ত আছে না নাই? ইসমাইলের রক্ত আছে না নাই? রেগে গেলেন, খেপে গেলেন। মনে মনে ভাবলেন সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে সব আল্লাহর ঘর থেকে বের করে দেব, কিন্তু পারলেন না। কারণ না পারার কারণ হলো সব ছিল, কিন্তু আমার নবীর কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল না। রাষ্ট্র ক্ষমতা ছাড়া কি এগুলো সরানো সম্ভব নাকি? সম্ভব না। আমার নবীজি পারলেন না। আমার নবীজি 13টা বছর ওই কাবার ভিতরে মূর্তি রেখেই তিনি সেজদা দিয়েছেন। বাধ্য হয়েছেন তিনি, কিন্তু তিনি দোয়া করেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। আমার নবীজি মক্কায় টিকতে পারলেন না, মদিনার দিকে চলে এলেন। মক্কার কুরাইশরা থেমে থাকলো না, বদর যুদ্ধের উস্কানি দেওয়া শুরু করলো। বদর চলে এলো, হুদ চলে এলো, সাহাবীদের জীবন চলে গেল। আমার নবীজির সামনের দুটো দাঁত ভেঙে গেল। দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফে রক্ত ছড়ালেন, মক্কার মাটিতে রক্ত ছড়ালেন, মদিনায় চলে আসলেন, উহুদে গিয়ে দুটো দাঁত হারালেন। আমার নবীজি উহুদের দাঁত হারানোর পরের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত সুস্পষ্ট করে কথা বলতে পারতেন না, সামনের দুটো দাঁত তো নাই। আমার নবীজি যখন মারা যাবেন, আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা রে, আমি দুনিয়া থেকে বিদায় হতেছি, আমি তো কোমরটাকে সোজা করতে পারি না। ওরে আয়েশা, খন্দকে আমার কোমরটা চলে গেছে, উহুদে আমার দাঁতটা চলে গেছে। ওরে আয়েশা, আমি আজকে দুনিয়া থেকে বিদায় হতেছি, আমার উম্মতকে জানিয়ে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সবসময় স্মরণ করেছেন কাদের কথা? বলেন কাদের কথা? আমাদের কথা স্মরণ করেছেন। এই জন্য আমাদের উচিত সবার আগে স্মরণ করব কাকে? আসতে বলবেন না কাকে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার বন্ধুগণ, তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে সমাজ থেকে শিরক দূর করার জন্য তিনি মক্কায় টিকতে পারলেন না, মদিনায় চলে গেলেন। 13 বছর মক্কায় কাটলো, মদিনায় 10 বছর কাটলো। মূল লক্ষ্য ছিল একটাই, সেটা হলো ইবাদত করবে আল্লাহর, আর তাগুতকে তোমরা পরিহার করে চলবে। এই দাওয়াত এক নবীর ছিল না। পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বরের দাওয়াত ছিল একরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য শিরিক মুক্ত জীবন গড়তে হবে, শিরিক মুক্ত সমাজ গড়তে হবে, শিরিক মুক্ত রাষ্ট্র গড়তে হবে। আমাকে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, একজন মানুষের আইন মানবে না, আল্লাহর আইন মানবে। আমার দেশে যে বসবাস করছি, আমরা যে দেশে বসবাস করি, সেই দেশে আইন চলছে বান্দার না আল্লাহর। কি কয় এটা? আমার দেশে আইন চলছে বান্দার না আল্লাহর? আল্লাহর না বান্দার? বান্দার আইন চলে। কোথায় আল্লাহর আইন আছে? আমরা কার আইন মানবো? কার আইন মানবো?
কার আইন প্রতিষ্ঠা করব? যে বান্দা বান্দার আইনকে বিশ্বাস করে তার কি ঈমান আছে না গেছে? তার ঈমান নাই, এটাও শিরক। এটাও কি শিরক? যে বান্দা আল্লাহর আইনকে বাদ দিয়ে বান্দার আইনকে বিশ্বাস করে নেবে সে বান্দা মুশরিক। নাম আব্দুর রহমান হলেও সে আব্দুর রহমানের বান্দা হতে, অনুগত বান্দা সে হতে পারে না। আমার নবীজি সমাজ এবং রাষ্ট্র গঠনে যে পদ্ধতি এবং পথ অবলম্বন করেছেন, নাম্বার 2 হিকমা, সুন্দর উপদেশ এবং উত্তম পন্থায় তিনি দাওয়াতের কাজ করেছেন। অর্ডার ছিল কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল 125 125 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, উদউ, এক বচন, আপনি দাওয়াত দেন রবের পথে প্রজ্ঞার সাথে, উত্তম নসিহতের মধ্য দিয়ে তর্ক বিতর্কে জড়াবেন না। উত্তম নসিহতের মধ্য দিয়ে আপনি কালিমার দাওয়াত দিতে যান। আমার নবীদের সুন্দর আচরণ, সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে অনেকেই মুসলমান হয়ে গেছে। যেন বলেন সুবহানাল্লাহ। দায়ী হবে কঠোর না নরম? একজন দায়ী হবে কঠোর না নরম? উগ্র না বিনয়ী? উগ্র না বিনয়ী? প্রতিশোধ পরায়ণ না ক্ষমাশীল? ক্ষমাশীল। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো অবিচলতা, সাহসী এবং ধৈর্যশীল নেতৃত্ব প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। নাম্বার 4 হলো মদিনায় প্রত্যেকটা লোক একটি ঈমানী সমাজ প্রতিষ্ঠা তিনি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 10। মুমিনরা হলো ভাই ভাই। মুমিনরা কি? ভাই ভাই। কোন সমস্যা হলো ইসলাহ করে নাও, ঠিকঠাক করে নাও। মুমিনরা যদি তোমরা ঠিকঠাক না করতে পারো, রাষ্ট্র সমাজ কখনো গঠন করতে পারবে না। রাষ্ট্র গঠন, সমাজ গঠন করার জন্য ভ্রাতৃত্বের বন্ধনটা কি দুর্বল থাকা দরকার না মজবুত থাকা দরকার? গীবত কি করা যাবে নাকি? এখন গীবতের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হয়ে গেছে ফেসবুক। কিছু হলি ফেসবুক হুমকিও মারে। আছে না নাই? বলেন তো, আছে না নাই? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। এরপরে কি? ওয়াকিপাটিহি, মানে এখন তো আর হাত দিয়ে লেখা লাগে না, এজন্য ওয়াইদিহির জায়গায় এটার যেটা শরহ করেন, ব্যাখ্যা করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়াকিপাটিহি ওয়াইদিহি। প্রকৃত মুসলমান তো সেই যার হাত থেকে এবং কি জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আপনি গীবত করছেন, আমি যদি প্রশ্ন করি কোন গুনাহ জিনার চেয়ে ভয়ঙ্কর, বলেন তো কোন গুনাহ? বলেন গীবত। তাহলে জিনার শাস্তি হলো হত্যা, জিনার শাস্তি হলো কতল, রজম। তাহলে সেই জিনার শাস্তি আল্লাহ তাআলা কতল রজমের হুকুম দিয়েছেন, এর চাইতে ভয়ঙ্কর হলো গীবত করা। লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, এই সূরা হুজুরাতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, গীবত করো না যেন সে তার বড় ভাইয়ের গোশত খেলো। সেই গীবতের চর্চা কিন্তু নোংরা মানুষের মধ্যে কম,
সমাজের জঘন্য মানুষের মধ্যে কম, নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সদকা করে, তাহাজ্জুদ পড়ে, কপাল কালো বানাইছে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, ওদের মুখে গীবতের চর্চা আছে না নাই? আছে। এত ভয়ঙ্কর। আপনার সামনে যে গীবত করবে আপনি ভাববেন সে আপনার গীবত আরেক জায়গায় করবে, করে বেড়াবে। এটা মারাত্মক বিষয়। এটা আজকে মারাত্মক রূপ ধারণ করেছে। আপনার কোন ভাইয়ের সমস্যা, ভাইয়ের সামনে সামনে বসুন, তাকে সংশোধন করে দেন, ইসলাহ করে দেন। আল্লাহ তাআলা নিজে বলছেন ফাসলিহু, ঠিকঠাক করে দাও। গীবত চর্চায় যেও না। গীবত এমন একটা গুনার নাম, হাসরের ময়দানে গীবতকারী তার আমল নামে কোনো আমল খুঁজে পাবে না। একদম কোরআনের কথা, আমলকারী সে তার আমলই খুঁজে পাবে না। কিয়ামতের দিন বলবে আল্লাহ আমার নামাজ কোথায় গেল, আমার রোজা কোথায় গেল, আমার দান সদকা কোথায় গেল, আমার এই নেক আমলগুলো কোথায় চলে গেল? সব তো ফাঁকা। দেখি আমার আমলনামা তো সম্পূর্ণ ফাঁকা। ইকরা কিতাবাকা, ক্বরাতু কিতাবি, আমি আমার কিতাব তো পড়ে নিলাম কিন্তু আমি তো আমার কোন আমলনামা দেখতে পাচ্ছি না। কি হয়েছে? সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন বান্দারে তোর সমস্ত আমলনামাগুলো ছিল কিন্তু সমস্ত আমলনামাগুলো ট্রান্সফার হয়ে অমুক বান্দার কাছে চলে গেছে। কেন? দুনিয়ার জীবনে তুমি তার গীবত করেছিলা। এখন বলেন যে গীবত করে এবং যার গীবত করা হয়, কোন লোকটা বিপদে আর কোন লোকটা নিরাপদে? বলেন যে গীবত করে সে কি নিরাপদ না বিপদ? আসতে কয়। কিন্তু গীবত করতে মজা আছে না নাই? মজা আছে না নাই? মজা আছে, কিন্তু ফলাফল ভয়ঙ্কর ভয়াবহ। সে বড় ভাগ্যবান যার নামে গীবত করা হয়, কারণ যার নামে গীবত করা হতেছে তার আমলনামায় যে গীবত করে তার সমস্ত সবগুলো তার আমলনামায় জমা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন সমাজ যদি করতে চাও, রাষ্ট্র যদি সুন্দর করতে চাও, ইমানের সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাও, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, নিজেদের মধ্যে ইসলাহ করে নাও, ঠিকঠাক করে নাও, ঠিকঠাক করে নিতে সাবধান থেকে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলো। আল্লাহু আকবার বলে। নাম্বার 5 হলো বহু ধর্মের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা আমার রাসূল করেছেন। আমার নবী যে মদিনায় রাষ্ট্র গঠন করেছেন সেই মদিনায় কি ইহুদি ছিল না? আসতে কয়, ইহুদি ছিল না? ছিল। বহু জাতের লোক ছিল সেখানে, বহু ধরনের গোত্রের লোক ছিল। বনু নাজির, বনে কুরাইজা ছিল, সব ধরনের লোকের বসবাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে জানায় দিলেন সূরা বাকারার আয়াতুল কুরসির পরের আয়াত 256 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইকরাহা ফিদ-দীনি ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল wuthqa লা ফিসাম لها والله سميع عليم। জোরে বলুন আল্লাহু আকবার। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। নবীজি যে জোর করে কাউকে দিনের দিকে ডাকেন নাই, তার বড় প্রমাণ হলো নবীর ঘরের মানুষ। আমার নবীজি তার গোটা জীবন কাটিয়ে দিয়েছেন আবু তালেবের ঘরে। আবু তালেব মুসলিম না কাফের? আজ থেকে মুসলিম না কাফের? একজন কাফেরের ঘরে নবীজি সারা জীবন থেকেছেন। জোর করেন নাই কোনোদিন, প্রেসার ক্রিয়েট করেন নাই। আমার নবীজি একদিন দাঁড়িয়ে আছেন, আবু তালিব নিজে এসে বলতেছে ভাতিজা মুহাম্মদ আমি জানি তোমার দিনটা সহি দিন, কোনো সমস্যা নাই। আমি আমার কলিজার টুকরা আলী এবং কলিজার টুকরা জাফরকে তোমার হাতে তুলে দিলাম। নিজের দুটো ছেলেকে তুলে দিল আবু তালেব। আমার রাসূল বলেন চাচা শুধু তুলে দিলেই কি হবে নাকি, আপনার তো কালিমা পড়া দরকার। আবু তালেব বলছে মুহাম্মদ তোমার জন্য জীবন দেব কিন্তু বাবার ধর্ম ছাড়ব না। এই কথা কি বুঝতেছেন? এরকম লোক কিন্তু আজকের সমাজেও আছে। আমার বাপ করে গেছে, আমার বাপ করে গেছে দুনিয়ার দল, আমি কি দুনিয়ার দল ছাড়তে পারি নাকি? এরকম আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আমার বাপ ছিল চোর, আমি কি চুরি না করে থাকতে পারি নাকি? মানে আমার বাপও চোর, আমিও চোর। আছে না নাই? হাসবুনা, যথেষ্ট। মানে অনেকে একটা আয়াত আসছে আমার বাপ দাদা যা করে গেছে আমি তাই করে যাব, এর বাইরে আমি যাব না। এটাও ইসলাম গ্রহণে, দিন গ্রহণে একটা বড় বাধার কারণ। আবু তালেব প্রায় এই কথাটা বলতেন, রাসূল আর কিচ্ছু বলতেন না।
জীবনের শেষ প্রদীপ যেদিন নিভে যাবে সেদিন বললেন, চাচা একটা বার আপনি কালিমার ঘোষণা দেন। আপনি জেল খাটলেন আমার জন্য, কত গালি শুনলেন আমার জন্য, আপনার কলিজার টুকরা দুটো সন্তান আমার হাতে তুলে দিয়েছেন, শুধু আপনি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জানেন, আমি বহু ইতিহাস পড়েছি, কিন্তু এই ইতিহাসটার দিকে যখন আমি যাই আমার চোখে পানি চলে আসে। কি করেন নাই আবু তালেব, কি করেন নাই? আমার নবীর জন্য আবু তালেব জীবন বাজি রেখে আমার নবীর পক্ষে তিনি কথা বলেছেন, আবু জেহেলের বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু জীবনের শেষ সন্ধ্যায় যখন রাসূল বললেন, চাচা সবই তো করলেন, একসঙ্গে একটু জান্নাতে থাকতে চাই, চাচা কালিমাটা পড়ে। আবু তালেব বলে, মুহাম্মদ আমি পারলাম না। কেন? আমার কপালে হেদায়েত নাই, আমি আমার বাপ দাদা ছাড়তে পারবো না। আমার নবীজি কেঁদে কেঁদে দাড়িটা ভিজে গেছে তার। বর্ণনায় এসেছে মাথা থেকে পা পর্যন্ত রাসূল তার হাতের বরকতি ছোঁয়া লাগায় দিয়ে বলেছেন, চাচা একটা বারের জন্য আপনি কালেমা পড়েন। সঙ্গে সঙ্গে আবু তালেব বলে ফেললো, মুহাম্মাদের আমার কপালে মনে হয় নাই, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, হে রাসূল আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবি সম্পূর্ণ কার হাতে। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবীজি জোরপূর্বক যদি করতেন অনেক কিছুই তো হতে পারত, রাসূল তো জোরপূর্বক কোনো কিছু করেন নাই। আমার নবীজি মদিনায় যে রাষ্ট্র গঠন করেছিলেন সে রাষ্ট্রে অন্য ধর্মের মানুষ ছিল, অধিকার নিয়ে তারা ছিল, কোনো বাধা দেন নাই। রাসূল তা শিখিয়ে দিয়েছেন। নাম্বার 5 চলে গেল, বহু ধর্মের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি আমার রাসূল প্রতিষ্ঠা করেছেন। নাম্বার 6 হলো সীমালঙ্ঘন, অশ্লীলতা দূর করে নেয় এবং ইনসাফ প্রতিষ্ঠা তিনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব কমন আয়াত, জুমার দিনের খুতবার আয়াত, সবাই বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো নারী এবং পুরুষ উভয়ের পর্দা প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী সমাজ বিনির্মাণ করা। আমার নবীজি আমার একটা সমাজ করলেন যে সমাজে নারী পুরুষের পর্দা নিশ্চিত ছিল। নারী পুরুষ সবাই পর্দা অবলম্বন করেছে। পর্দার হুকুম এসেছে আগে নারীর কাছে না পুরুষের কাছে? ভালো করে কর। আল্লাহ পর্দার হুকুম দিয়েছেন পুরুষকে আগে না নারীকে আগে? হ্যাঁ, কিচ্ছু কয় না হুজুর, কব না, বলেন বলেন না। নারী কেন আগে পর্দা করতে বলেছেন আল্লাহ তাআলা? কাকে? পুরুষকে। আয়াত শোনেন তাহলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়ু'রাফনা ফালা ইউ'যাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে চোখের হেফাজত করতে বলেছেন। চোখটাকে হেফাজত করো, লজ্জাস্থানের তুমি হেফাজত করো। আমার বন্ধুগণ, কোন নারীর দিকে প্রথমবার নজর দিলে পরে আল্লাহ রাব্বুল আলামিন পাপ লেখেন না, মাফ করে দেন। প্রথমবার হঠাৎ করে নজর পড়ে গেছে, বান্দা আমি তোর সমস্ত কিছু মাফ করে দিলাম। প্রথম নজর মাফ। প্রথম নজর কি? মাফ। দ্বিতীয় নজরটা কি হয়ে যায়? পাপ হয়ে যায়। অনেকদিন আগে, বছর 15-16 আগে, অনেকদিন আগে একটা মাহফিলে যখন এই কথা বললাম, এক যুবক পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর এক নজরে যেহেতু প্রথমবার তাকানো যায় যে আছে, প্রথম নজরে 100 যদি 50 মিনিট চায় থাকি
জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, যার নজরটা ঠিক থাকবে, যার চাওয়া ঠিক থাকবে, যার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ইসলামকে সামনে রেখে যে চালাতে পারবে, চোখটা, কানটা, মুখটা, জিহ্বাটা, লজ্জাস্থানটা যদি কেউ হেফাজত করতে পারে, রাসূল বলেছেন জিহ্বা এবং লজ্জাস্থানের তুমি হেফাজত যদি করতে পারো, আদমানু লাহুল জান্নাহ, রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো অভ্যন্তরীণ বহিরাগত শত্রুদের সঙ্গে শান্তির নীতি অবলম্বন করেছেন আমার রাসূল। নাম্বার 9 হলো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় সুদূর প্রসারী উদ্যোগ তিনি নিয়েছেন। আমার নবীজি মসজিদে নববীকে শিক্ষার একটা সেন্টার বানিয়েছিলেন। আমার নবীজির ঘরের সঙ্গে আহলে সুফার সদস্যরা ছিলেন, যাদের কাজ ছিল কোরআনটাকে স্টাডি করা, কোরআনটাকে সুন্দর করে গবেষণা করা। আমার নবীজির একটি ইউনিভার্সিটি ছিল, সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে আল হেরা ইউনিভার্সিটি। সেখানে ক্লাস চলেছে। এমন ইউনিভার্সিটি গড়ে তুলেছেন যে ইউনিভার্সিটির ছাত্র তৈরি যে রাসূল করেছেন, কিয়ামত পর্যন্ত কোন ইউনিভার্সিটি এমন ছাত্র তৈরি করতে পারবে না। ছাত্র হচ্ছেন আবু বকর, আছে পৃথিবীতে, আসবে আর ওমর আসবে নাকি, ওসমান আসবে নাকি, আলী আসবে না, এরকম কোন ছাত্র আর পৃথিবীতে আসবে না। শিক্ষায় আমার রাসূল কত সতর্ক ছিলেন। আমার বন্ধুগণ, দেশের বিপ্লব ঘটাতে হলে, দেশের পরিবর্তন ঘটাতে হলে, জাতির পরিবর্তন ঘটাতে হলে আমার নবীজি প্রথম শিক্ষার বিপ্লব ঘটিয়েছেন। তেমনি আমার দেশ আগে শিক্ষার বিপ্লব ঘটাতে হবে মুসলমান। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র কুখ্যাত আরেক মানিক, মনে আছে কিনা আপনাদের? ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল ক্যাম্পাসে, বিচার কিন্তু হয়নি। এই সমস্ত কুলাঙ্গারদের এখন তালিকা করার সময় হয়েছে। এদেরকে প্রকাশ্যে ধরে ঝুলে রেখে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নাম্বার 10, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা। আমার নবীজি যে সমাজ গড়েছিলেন সেই সমাজ ছিল সম্পূর্ণ সুদমুক্ত, ছিল সেখানে যাকাত ভিত্তিক অর্থনীতি। ঠিক কিনা? আমরা আমার দেশের সুদ দেখতে চাই না, যাকাতের পরিবেশ দেখতে চাই। আমরা সুদ দেখতে চাই না। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। সেই সুদের করাল গ্রাস থেকে বাঁচার জন্য, জাতিকে মুক্ত করার জন্য একমাত্র দরকার হলো যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রে চালু করে দাও। নাম্বার 11 হলো বিশ্বাসীদের মাঝে হিংসা দূর করে দৃঢ় ঐক্য গড়ে তোলা। একটা ঘটনা আছে, হুনাইনের যুদ্ধের ঘটনা। বলবো? হুনাইন যুদ্ধের পরে কিছু গনিমতের মাল চলে আসে। এই গনিমতের মালগুলো আমার রাসূল আরবদের মাঝে এবং কুরাইশদের মাঝে তিনি বন্টন করে দিলেন। মদিনার আনসাররা মনক্ষুণ্ণ হয়ে আছে। হুজুর তার নিজের কুরাইশ, নিজের বংশ বনিয়া তাদের মাঝে বন্টন করেন, আমাদেরকে কিচ্ছু দিলেন না। চরম ভাবে ভিতরে একটা আন্দোলন শুরু হয়ে গেছে মদিনার আনসারদের মধ্যে। আমার নবীজির কানে এটা চলে গেল। আমার নবীজি সেই সময় একটা লম্বা ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আওয়াজাতুম ইয়া মা'শারাল আনসারি ফি আনফুসিকুম ফি লাআতি মিনাদ দুনিয়া তাল্লাফতু বিহা কওমান লিয়ুসলিমু ওয়া আকালতুকুম ইলা ইসলামিকুম। আমার নবীজি সেই দিন আরো বলেছিলেন, আলা তারদাউনা ইয়া মা'শারাল আনসার আন ইয়াযহাবান নাস বিশ-শাতি ওয়াল বাঈর ওয়া তারজিউ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম। হে আনসারের সম্প্রদায়েরা, তোমরা কি সন্তুষ্ট নও যে অন্যরা ভেড়া, উট নিয়ে ফিরে যাবে আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের ঘরে ফিরে যাবে? কুরাইশরা
ভেড়া ছাগল নিয়ে চলে যাচ্ছে গনিমতের মাল নিয়ে, আমি রাসূল তোমাদের সঙ্গে যাব, তোমরা কি চাও? সাহাবায়ে কেরাম খুশি হয়ে বলেন, আমরা কিচ্ছু চাই না, আমরা রাসূল আপনাকে চাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি হিংসা দূর করে দিলেন সুন্দর একটা কথার মধ্য দিয়ে। হিংসা মুক্ত সমাজ গড়ার জন্য উদার চিত্ততার দরকার আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, নাম্বার 11 হলো, নাম্বার 12 হচ্ছে সর্বশেষ যেটা বলতে চাইছি, সেটা হলো অত্যাচার এবং নিপীড়ন দেখলেই প্রতিরোধের উদ্যোগ গ্রহণ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যাচার নিপীড়ন আমার রাসূল সব উৎখাত করেছেন, সবকিছুকে তিনি লড়াই করে মোকাবেলা করে সবগুলোকে তিনি প্রতিহত করে বিজয়ী হয়েছেন। কারণ আল্লাহ তাআলা তাকে অর্ডার দিয়েছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সম্মানিত ভাইরা, আসুন আমার নবীজির দেখানো সমাজ এবং রাষ্ট্র গঠনের যে পথ পদ্ধতি রাসূল দেখিয়েছেন তার অনুকূলে আমরা আমাদের জীবনটাকে ঢেলে সাজাই, প্রস্তুত করে ফেলি। আগামীর দেশ বানাতে চাই আমরা কোরআনের দেশ। আগামীর দেশ আমরা দেখতে চাই আমার নবীজির মদিনার সনদের দেশের মতো। জোরে বলি ইনশাআল্লাহ। নির্বাচনের আগ দিয়ে আমাদের নেত্রী বলেছিলেন, সাবেক নেত্রী বলেছিলেন যে আগামী নির্বাচনে আমরা যদি ক্ষমতায় আসি মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, ভুয়া কথা, মদিনার সনদে দেশ চালিয়েছে তারা। কিন্তু আমরা সত্যিকার অর্থে বলতে চাই, আমরা মদিনার সনদি দেশকে আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এখন দাওয়াতি কাজে যুবকদের ভূমিকা, এত লম্বা সাবজেক্ট আমাকে দিয়েছেন, এই দিয়ে তো 5 দিনও কুলাত পাওয়া যাবে না। মাইন ভাই জি, কি কথা বলবো? কথা বলবো এখন, আলোচনা চলো। হুজুর মরু জি, আলহামদুলিল্লাহ। এত সুন্দর এই এলাকার একটা সৌন্দর্য হলো মাহফিলে লোকজন বসে থাকে, বলি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, ভালো লাগতেছে আমার, আমিও তৃপ্তি পাচ্ছি। আল্লাহ তুমি এই জনপদকে ইসলামের জন্য কবুল করে নাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজের দাওয়াতি কাজের ভূমিকা কি? 1 নম্বর হলো ইসলামের সঠিক শিক্ষার প্রচার করতে হবে। ইসলামের সঠিক শিক্ষার প্রচার আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে সুন্দর আখলাকের মাধ্যমে উদাহরণ স্থাপন করব। আমার মডেল যেন মানুষ দেখে আকৃষ্ট হয়ে মনে করে এটাই হচ্ছে বিশ্বনবীর উম্মত, বলি আলহামদুলিল্লাহ। মাথার চুল থেকে শুরু করে পার গোড়ালি পর্যন্ত সব থাকতে হবে কার সুন্নাহ? নবীর সুন্নাহ। কার সুন্নাহ বলেন? এখনকার যুবকদের মাথার চুল দেখছেন? মাথার চুলগুলো, সেই মাথার চুল 2 দিকে নাই, পিছন দিকেও নাই, একদম চামড়া বের করা, মাথার উপরে এরকম গোল কইরা মাথার চুল রেখে দিয়েছে, একদম সেন্ট মার্টিন দ্বীপ। আমি কি ভুল বলতেছি? এই হলো মাথার চুল। শার্ট পরে হলো এত ছোট, প্যান্ট পরে এত নিচে, প্যান্টের মানে যেটা কি হবে কি, বেল্ট পড়বে হচ্ছে নাভির উপরে, সেই প্যান্ট এত নিচে, সীমান্ত বর্ডার। আমি কি ভুল বলতেছি? সীমান্ত বর্ডার, যখন তখন দুর্ঘটনা করতে পারে। আমি একদিন মসজিদে ঢুকি 2 রাকাত নামাজ পড়তে হয়। আমি নামাজে দাঁড়াতে নিয়ে দেখি এক যুবক সামনে নামাজ পড়তেছে, এরকম একটা ছেঁড়া প্যান্ট পইরা। প্যান্ট এখন ছেঁড়া, নতুন প্যান্ট কেমন হয়? ছেঁড়া না, কোথায় ছেঁড়া থাকে? হাঁটু, একদম হাঁটুর উপরেই ছেঁড়া প্যান্ট। নতুন প্যান্ট কিনে আনছে 4,000-8,000 টাকা দিয়ে, ছেঁড়া প্যান্ট। নামাজে দাঁড়াইছে, ভাবলাম দেখি নামাজটা পড়ুক আগে। রুকুতে যখন গেছে, শার্ট গেছে উপরের দিকে, প্যান্ট গেছে নিচের দিকে, মাঝখানে ফাঁকা। ভাবলাম এই তো রুকুর হাল, দেখি সেজদার হালে কি হয়। যখন সেজদায় গেছে তখন দেখি প্যান্ট খুইলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। বলেন তো আমি কি মিথ্যা কথা বলতেছি? আছে না নাই? তুমি কি পোশাক পরলে তোমার সতরটাই ঢাকলো না? শিশুর মতো মাঝে মাঝে প্যান্ট আবার উপরে তোলে, আবার যায় নিচে, আবার তোলে, আবার যায় নিচে। আমি কি ভুল বলতেছি? এটা কি বিশ্বনবীর সুন্নাহ? রাসূল কি এগুলো শিখিয়েছেন? আমার নবীর মাথার চুল ছিল বড় বড় রাখো, সব দিকে সমান রাখো, বড় করে রাখো, স্বাভাবিক রাখো।
যখন বলা হয় যুবক তুমি মডেলটা পাইছো কোথায়, বুঝবেন না হুজুর মেসি। তুমি কি নেইমার, তুমি কি কুত্তা। এগুলো করা যাবে না। আখলাকের পরিবর্তন দরকার আছে না নাই? আছে। আমার পোশাকের সাথে বিজাতীয়দের পোশাকের কোন সাদৃশ্য রাখা যাবে নাম্বার 3, যুব সমাজের যে ভূমিকা হওয়া উচিত দাওয়াতি কাজের ক্ষেত্রে, আলেম ওলামাদের সাথে একটু পরামর্শ করা, সহায়ক হিসেবে কাজ করো। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এরপর যুব সমাজের অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে কোরআন শিক্ষা নিয়ে কাজ করতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। এই কাজটা তোমাদের চালিয়ে যেতে হবে যুব সমাজ। বিয়ার আগে কোনো ইটিস পিটিস করা যাবে না। কি কথা কি বোঝা যায়? বোঝা যায় কি? মেয়েদের দেখলে কেমন লাগে? কিচ্ছু কয় না, যৌবন নাই, ভালো করে কম, কেমন লাগে? কিচ্ছু কয় না, ভালো লাগে। কিন্তু বিয়ের আগে ভালো লাগতে দেওয়া যাবে। আকর্ষণ তো থাকবেই, যার আকর্ষণ নাই ও তো পুরুষই না। আকর্ষণ থাকতে হবে। অনেক পুরুষ আছে বুক ফুটে বাপকে বলি ফেলে আব্বা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। মহিলারা বেহায়ের মতো চলাফেরা করে, আমি তো থাকতে পারতেছি না, আব্বা আমার বিয়ে করায় দাও। আমি তাকে ধন্যবাদ দিই, ও বুক ফুটে মুখ উঁচু করে বাপকে বলতে পেরেছে। যে যুবক বিয়ে করতে চায় ও ভালো, আর যার বয়স হয়ে গেছে বিয়ে করতে চায় না ও বাইপাস মারে। আস্তে কর কেন? বাপকে সোজা বলবা আব্বা বিয়ে করো। হ্যাঁ কি হয়েছে? বললে দৌড়ানি দেয়। ও আচ্ছা, এই তো আরেক সমস্যা। বাপ যদি দৌড়ানি দেয় তাহলে বাবার তো বোঝা উচিত যে বাপ সন্তানের এই বিষয়গুলো বোঝে না, সে অযোগ্য বাপ। চরিত্রহীন হওয়া যাবে না। বিয়ে শাদী করায় দিবেন, জীবিকার দায়িত্ব কার? রিজিকের দায়িত্ব কার? আল্লাহ তাআলা। নাম্বার 5, কুসংস্কার বিভ্রান্তি দূর করতে হবে সমাজ থেকে। কুসংস্কার গুলো রাখা যাবে না। যুব সমাজ এগিয়ে আসতে হবে। আলিমদের সান্নিধ্যে বিভিন্ন প্রশ্নোত্তর সেশন, আলোচনা আয়োজনের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণের মাধ্যমে দাওয়াতি কাজের পরিধি বৃদ্ধি করা যেতে পারে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। নামাজের গুরুত্ব বৃদ্ধিতে প্রতিটি গ্রামে গ্রামে দাওয়াতি কাজ করতে হবে। আমরা রূপকানিয়ার এই গ্রাম, রূপকানিয়া না রূপকানিয়া, আচ্ছা রূপকানিয়ার এই গ্রামকে আমরা বেনামাজি মুক্ত দেখতে চাই। আস্তে কয়, আরো জোরে, আরো জোরে। দক্ষিণ রূপকানিয়ার মাতব্বরকে ডাক দিয়ে বলবো, যুবকরা দেশ কিন্তু চেঞ্জ হয়েছে। চাচা আপনি যদি নামাজ না পড়েন মাতব্বরে ছুটাই দেব। বাস্তব তো, ঠিক কিনা? আপনি মাতব্বরি করবেন, আপনাকে নামাজ পড়তে হবে। মসজিদের কমিটির ভিতরে যদি কোনো মদখোর, শরাবখোর, জেনাকার থাকে ওয়ার্নিং দিয়ে দিবা, এগুলো ছাড়ো, মসজিদের দায়িত্ব পালন করো। মদ খাবা, নামাজ পড়বা না, জেনা করবা, কান ধরে মসজিদ থেকে বের করে দিবেন। যুব সমাজের দায়িত্ব আছে না নাই? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। রূপকানিয়ার এই গ্রামে মাহফিল হচ্ছে, কোন সিনেমা নাটক চলবে না। আস্তে কয়, আরো জোরে, আরো জোরে। 16 বছর এমন এমপিও দেখেছি মাহফিলও এসেছেন, যাত্রাতেও গিয়েছেন। মাহফিলের সভাপতি, যাত্রা কমিটির সভাপতি, এরকম একই ব্যক্তি মাহফিলও যায়, যাত্রাতে গিয়ে তালি মারে, মাহফিলে এসে দোয়া করে। আছে না নাই? আছে। এই চিত্র যেন আর চিত্রায়িত না হয় আমার দেশে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া লিসানিহি। আল্লাহ তাআলা আগে বলেছেন হাত দিয়ে প্রতিহত করো, মুখ দিয়ে কথা বলো, তাও যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা করো। যালিকা দাআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আমরা বিশেষ করে যুব সমাজকে বলতে চাই, তুমি জেগে ওঠো, সমাজ জেগে উঠবে। রাষ্ট্র গঠনে তোমার ভূমিকা অনেক বড় ভূমিকা, যা আমরা ইতিপূর্বের এই কয়েক মাস আগে আমরা লক্ষ্য করেছি, দেখতে পেরেছি। যুবকরা কোন আসক্তিতে যাবা না, কোন নোংরা পথের জীবনটাকে নষ্ট করবা না, কোন নারীর পিছনে সময় ব্যয় করবা না। বিয়ের আগে বিয়ের তো দরকার আছে, বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, বিবাহ পূর্ব হয় হলো জেনা, নোংরামি, ঠিক কিনা বলেন? এগুলো করবা না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। কিছু কিছু যুবক আছে দেখবেন গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে, আছে না? কিছু কিছু আছে না, মনে বাপও নাই মাও নাই। যখন বলা হয় তুমি এই জায়গায় কেন, বুঝবেন না, ঘুম নাই, তিন রাত। মেয়েটা বের হয়, পিছে পিছে ও যায়, মেয়ে কোনো কথা বলে নাই, বলে শোনো একটাবার আমার দিকে তাকাও, ছায়া থেকে দেখো, 3 রাত ঘুম নাই আমার। আছে না নাই? এগুলো লস প্রজেক্ট। এগুলো কি প্রজেক্ট? ওর পিছনে যে টাকাগুলো ঢালবেন সব লস, কিচ্ছু না। এগুলো নোংরামি করা যাবে না। পিছনের দরজা দিয়ে নয়, সামনের দরজা দিয়া চরিত্র সুন্দর নিয়ে তুমি সামনে আসবে। জেনার কোনো কারবারে যাওয়া যাবে। আল্লাহ তুমি যুব সমাজকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলে ফেলেছি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে? জি বসেন, সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমার জীবনের সগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। ডিফেন্ডার্স অফ বাংলাদেশ, এটি একটি খেদমতের প্রতিষ্ঠান বলবো আমি। আল্লাহ তুমি ডিফেন্ডার্স অফ বাংলাদেশ এই সংস্থাকে তুমি আল্লাহ কবুল করে দাও। আমার মাইনুদ্দিন ভাইয়ের নেতৃত্বে পরিচালিত যে সুন্দর একটি পরিচালনা কমিটি, তারা যে কাজ করে যাচ্ছেন, আল্লাহ তুমি তাদের সকল কাজে বারাকা বরকত দিয়ে তুমি তাদেরকে ধন্য করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবার কাছে আমি দোয়া চাই এবং সবার জন্য আমি দোয়া করি। আসুন, অনেক রাত হয়েছে, ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি, ফজর পড়বেন কারা কারা? ফজর হবে তো? ফজর হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আসুন, 30টা বছর ধরে এই মাহফিল হচ্ছে। অনেকেই ছিলেন মাহফিলের সাথে, আজকে তারা কবরবাসী। 30 বছর মানে কি? যারা শুরুতে ছিলেন হয়তো অনেকেই তারা আজকে কবরস্থ হয়েছেন। তাদের জন্য দোয়ার দরকার কি আছে না ভাই? আমরা তাদের জন্য দোয়া করবো। আমরা পরে গেলে আবার আমাদের যারা পরবর্তী যারা আসবে এই দুনিয়াতে, আমাদের অনুজ যারা তারা আমাদের জন্য দোয়া করবে। পরবর্তী প্রজন্ম আমরা দোয়া করা শিখিয়ে দিয়ে যাব তাদেরকে, তারা যেন আমাদের জন্য দোয়া করে। তো অনেকের আত্মীয় স্বজন মারা গেছেন, তাদের জন্য দোয়া করি। আশপাশে অনেক মাইয়াত শুয়ে আছেন, তাদের জন্য দোয়া করি। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমরা সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে। শেখ আপনি দোয়া করেন। জি, আমরা আল্লাহর কাছে কোনো ঘোষণা নাই তো না? আচ্ছা আসুন, আল্লাহুম্মা আমিন।